আর এই মুহূর্তে যে খবরে নজর রাখতেই হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজ, সেই সুরেন্দ্রনাথ কলেজে টাকার পাহাড়। সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমে টাকার পাহাড়। আরো একবার জানাবো, সুরেন্দ্রনাথ কলেজে টাকার পাহাড়। ছবি দেখুন, টাকার পাহাড় ইউনিয়ন রুমে। একেবারে উইয়ে খাওয়া টাকা আলমারি থেকে উদ্ধার হয়েছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে ইউনিয়ন রুমের বাইরের ছবি দেখাচ্ছি, যেখানে উদ্ধার হওয়া টাকাগুলোকে রাখা হয়েছে। কিভাবে সুটকেস ভর্তি ভর্তি টাকা, উইয়ে খাওয়া টাকা উদ্ধার হয়েছে। কলেজের ইউনিয়ন রুম থেকে এই টাকা উদ্ধার হয়েছে। সুরেন্দ্রনাথ কলেজ, সুরেন্দ্রনাথ কলেজের আলমারিতে উইয়ে খাওয়া টাকা উদ্ধার। দেখুন সেই ছবি। অর্ণব রয়েছে আমার সঙ্গে, অর্ণবের কাছ থেকে জানতে চাইবো। অর্ণব, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যে ইউনিয়ন রুমে কিভাবে এত লক্ষ লক্ষ টাকা? একেবারে এই প্রশ্নটাই 100 টাকা এবং 500 টাকার অধিকাংশ বান্ডিল, এবং এই টাকা দীর্ঘদিন ধরে এই বাক্সবন্দী হয়ে পড়েছিল। এবং সুরেন্দ্রনাথ কলেজ, শিয়ালদহ এমজি রোড বা মহাত্মা গান্ধী রোডের এই সুরেন্দ্রনাথ কলেজেরই যে ইউনিয়ন রুম, তার পিছনের দিকে যে জিমন্যাসিয়াম রুম রয়েছে, তারই সামনে একটি ঘর দীর্ঘদিন বন্দী ছিল। সেখানেই ইউনিয়ন রুমের আলমারি ছিল। সেই আলমারি আজ যখন পুরসভার কর্মীরা সেটা সাফাই করতে আসে এবং কলেজের অধ্যক্ষ বা অধ্যাপকদের অনুমতি দিয়ে এই ঘর যখন ভাঙা হয়, তখনই এই বাক্স ভর্তি টাকা পাওয়া যায়। এবং সব থেকে তাজ্জব, এই টাকা দীর্ঘদিন ধরে জমানো হচ্ছিল। এর থেকেও যেটা আরো বড় বিষয়, এইরকম ঘর একটি মাত্র খুলতে পেরেছে এখনো পর্যন্ত পুরসভার কর্মীরা। যারা স্থানীয় রয়েছেন তারা বলছেন, এবং ওই কলেজের স্টাফেরা বলছেন, এরকম আরো 2 থেকে 3টি ঘর রয়েছে যেটা দীর্ঘদিন খোলা হয়নি। সেই ঘরেও টাকা উদ্ধার করা হতে পারে বা সেখানেও থেকে থাকতে পারে, এমন একটা অনুমান করা হচ্ছে। কিন্তু অর্ণব, সব থেকে বড় প্রশ্ন, পুলিশের তদন্তে কি জানতে পারছো এখনো পর্যন্ত যে এত টাকা? তুমি যেমনটা বলছিলে যে আরো 2-3টে ঘর রয়েছে, সেখানেও একটা অনুমান করা হচ্ছে, কিন্তু এই টাকার পাহাড় কলেজে ইউনিয়ন রুমে কেন? এই প্রশ্ন তো সাধারণ মানুষের মনে উঠবে। দেখো, এই কারণেই অনেকগুলি সম্ভাবনা রয়েছে। ইউনিয়ন রুম গত 15 বছর ধরে এখানে অধিকাংশ তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ এটার পরিচালনা করেছে, এবং তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের একাধিক নেতা বা নেত্রী তাদের ওখানে আনাগোনা করতে দেখা গেছে। শুধু তাই না, তোমার যদি বেশ কয়েক বছর আগের ঘটনা মনে থাকে, সেন্ট পলস কলেজে যখন জয়া দত্তের প্রসঙ্গটি আসে, জয়া দত্তের বিষয়টি আসে, তাকে সরিয়ে দেওয়া হয় তৃণমূল ছাত্র পরিষদের ওই পদ থেকে, তাকে বসিয়ে দেওয়া হয়। সেই সময় জানা যায় যে মধ্য কলকাতার এইরকম একাধিক কলেজে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ছাত্র ভর্তি করা হচ্ছে, এবং সেটা সুরেন্দ্রনাথ কলেজ হতে পারে, সেটা সেন্ট পলস হতে পারে, বা সেটা বঙ্গবাসী কলেজ হতে পারে। এরকম মধ্য কলকাতার একাধিক কলেজ নিয়ে এই অভিযোগ ছিল, এবং তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের ছত্র ছায় মোটা টাকার বিনিময়ে এই ছাত্র ভর্তির একটা কারবার বেঁধে বসেছিল। এবং যে সমস্ত ছাত্র পরিষদের নেতারা নেত্রী ভর্তি করিয়ে দিতেন, তাদের ভেট হিসেবে কখনো বড় দামি গাড়ি উপহার দেওয়া হতো, এমনটাও সেই সময় অভিযোগ আকারে এসেছিল। এবং সেটা বেশ কয়েক বছর আগের ঘটনা। কার্যত এই আজকে টাকা উদ্ধার এবং সেদিনকার সেই ঘটনা, জয়া দত্তের সেই ঘটনা, এই দুটোকে যদি মিলিয়ে ফেলা যায়, তাহলে এই টাকা যে কোন একটা অসৎ উপায়ে ইউনিয়ন রুমের মাধ্যমে এটা কালেক্ট করা হচ্ছিল, এবং যাতে জানতে না পারে কিছু জনের মধ্যে বিষয়টাতে সীমাবদ্ধ ছিল, তাই একেবারে সেটা আড়ালে সরিয়ে রাখা হয়েছিল। এবং অধিকাংশই 500 টাকার বান্ডিল, 100 টাকার বান্ডিল, এবং দীর্ঘদিন খোলা হয়নি, হয়তো কয়েকজনই জানতো। কিন্তু এরকম অবস্থায় পালাবদলের পর যখন পুরসভার কর্মীরা একেবারে, এবং সেই টাকা উইয়ে খেয়ে নিয়েছে, যে ছবি আপনাদের দেখাচ্ছি। বেশ অর্ণব, অপর প্রতিনিধি রৌনক রয়েছে আমার সঙ্গে, রৌনকের কাছে যাব। একেবারে ঘটনাস্থল থেকে, অন দ্য স্পট থেকে রয়েছে আমার সঙ্গে রৌনক। রৌনক, এই টাকার খোঁজ কি করে পাওয়া গেল? এতক্ষণ আমরা অর্ণবের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম পুরোটা, কিন্তু জানতে চাইবো তোমার কাছ থেকে, কিভাবে খোঁজ পাওয়া গেল যে এত ভুরি ভুরি লক্ষ লক্ষ টাকা ইউনিয়ন রুমে লোকানো রয়েছে? কারণ এটাকে তো একরকম লোকানোই বলা যায়। দেখে একেবারেই জানা যাচ্ছে, সামনেই বর্ষা আসছিল, সেক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ তরফ থেকে এই ধরনের যে স্টোর রুমগুলো ছিল, সেই স্টোর রুম খুলে পরিষ্কার করার তারা কাজ করছিলেন। দেখানোর চেষ্টা করব, এই স্টোর রুম থেকেই 2 ট্রলি ভর্তি এরকম টাকা পাওয়া গেছে। একদিকে যেমন 500 টাকার নোটের বান্ডিল, অন্যদিকে 100 টাকা নোটের বান্ডিল পাওয়া গেছে। বর্তমান স্টোর রুমের ভেতরের ছবিটা দেখাবো। তৃণমূল কংগ্রেসের স্টোর রুমের ভেতরে যে প্ল্যাকার্ড, অভিষেক ব্যানার্জির ছবি, সেগুলো কিন্তু এখনো বর্তমান। সেক্ষেত্রে প্রশ্ন এখানেই উঠছে
যে এই টাকা কার ছিল। একেবারে লক্ষ লক্ষ টাকা, অনুমান করা হচ্ছে প্রায় 50 থেকে 50 লক্ষ টাকা এই দুটো ট্রলি ভর্তি রয়েছে। এবং এখনো তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ এই স্টোর রুমের ভেতরে অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার প্রচারের যে ছবি, সেই ছবি রয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের যে প্ল্যাকার্ড, একাধিক প্ল্যাকার্ড কিন্তু ইতিমধ্যে এই স্টোর রুমের ভেতরেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেক্ষেত্রে কারা এখানে টাকা রাখলো এবং এই টাকাগুলি কার, এই বিষয়টি ইতিমধ্যে তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে ইতিমধ্যে মুচিপাড়া থানার পুলিশ তারা এসে পৌঁছেছে। গোপালের জায়গায় দেখানোর চেষ্টা করবো যে এই দেখো এখানে যে উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের যে প্ল্যাকার্ড, প্রচারের যে প্ল্যাকার্ড ছিল, সেই প্ল্যাকার্ডগুলো কিন্তু এই স্টোর রুমের বাইরে থেকে বের করা হয়েছে। সেক্ষেত্রে এখনো কিন্তু স্টোর রুমের ভেতরে এই ধরনের প্ল্যাকার্ড রয়েছে। তোমার স্টোর রুমের ছবিটা একবার দেখানোর চেষ্টা করবো। যে স্টোর রুমের ভেতরে যে প্ল্যাকার্ড, সেই প্ল্যাকার্ডগুলো পড়ে রয়েছে এবং একাধিক নথিপত্র এখনো কিন্তু স্টোর রুমের ভেতরে রয়েছে। মুচিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেছে। সেক্ষেত্রে একেবারে দুটো ট্রলি ভর্তি টাকা, পুরোনো দিকটা 100 টাকার নোট এবং 500 টাকার নোটের বান্ডিল, কার্যত দেখে যা মনে হচ্ছে উই পোকা খেয়ে নিয়েছে এই টাকাগুলোকে। অর্থাৎ দীর্ঘদিন ধরেই কিন্তু এই দুই ট্রলি ভর্তি টাকা এখানে মজুত করা হয়েছিল। কিন্তু এই টাকা কাদের বা কারা মজুত করলো, এই গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে মুচিপাড়া থানার পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। একেবারে অর্ণব, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যে কারা মজুত করলো, গোটা বিষয়টাই মাফ করবেন একেবারে রনক, যে ছবি আমরা দেখছিলাম রনকের কাছ থেকে। রনক, আরো একবার একটু জানতে চাইবো তোমার কাছ থেকে যে লক্ষ লক্ষ টাকা, তুমি যেমনটা বলছিলে যে প্রায় 20-30 লক্ষ বা তার বেশি টাকা থাকতে পারে, সেক্ষেত্রে এই টাকা কোনোভাবে ব্যবহার হয়নি, বহুদিন ধরে উইয়ে খেয়ে ফেলেছে। আজ কিভাবে খোঁজ পাওয়া গেল আরো একবার যদি বলো। দেখো, যেটা জানা যাচ্ছে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে যে কটি স্টোর রুম ছিল, সেই স্টোর রুমগুলো পরিষ্কার করার জন্য সকাল থেকে বেশ কয়েকটি স্টোর রুম খোলা ছিল। সেই মতো এখানে যে স্টোর রুম রয়েছে, এই স্টোর রুমটাও কিন্তু প্রিন্সিপালের নির্দেশে এখানে এই স্টোর রুমটা খোলা হয়। এবং স্টোর রুম খোলার পরই কিন্তু এই সুটকেস দুটি তারা উদ্ধার করে। এবং সুটকেস উদ্ধার করার পরে কিন্তু দেখা যায় যে এই সুটকেস থেকে একেবারে লক্ষ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। আমরা এখানকার যারা রয়েছে তার সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, এখানে কেন টাকার হদিশটা কিভাবে পেলেন, কেন খোলা হয়েছে? দেখুন, এখানে টাকার হদিশ হলো দীর্ঘদিন ধরে এই যে আপনি দেখছেন এখানে 6-7 খানা ঘর সুরেন্দ্রনাথ কলেজে এই ঘরগুলো বন্ধ করে রাখা ছিল। এগুলো এখানকার দেবাশিস ব্যানার্জি, কানকাটা দেবু, তার নেতৃত্বে এখানকার যে ছাত্র পরিষদের ইউনিয়ন ছিল তৃণমূল, তাদের এই ইউনিয়নের সমস্ত কাজ এখানে ব্যবহার করা হতো এবং রাজনৈতিক কাজে এই ঘরগুলো ব্যবহার করা হতো। এর সঙ্গে এই জিমনাসিয়াম আপনি দেখছেন, দেখুন আপনার ক্যামেরা পার্সনকে দেখাতে বলুন, এই জিমনাসিয়াম কোনোদিন ছাত্রছাত্রীরা ব্যবহার করেনি। এটা কি তৃণমূল কংগ্রেসের আধুনিক জিমনাসিয়াম, আপনারা খুলে ভেতরে দেখতে পারেন, কোনোদিন ছাত্রছাত্রীদের ব্যবহার করতে স্টোর রুমটা তৃণমূল কংগ্রেস ইউনিয়নকে এখানে স্টোর রুমে পুরো এই স্টোর রুমটা তৃণমূলই ইউজ করতো, ব্যবহার করতো, তৃণমূলই এটাকে ব্যবহার করতো। তারপরে এত রেজাল্টের পরে তারা এখন কলেজে আসছেন না, এই জায়গা একাধিকবার ধরে তালা দেওয়া ছিল। স্টাফেরা বারবার করে প্রিন্সিপালকে রিকোয়েস্ট করেন যাতে জায়গাগুলো পরিষ্কার করা হয়। এখানে মশাল লার্ভা থেকে জানতে চাই, উনি যেমনটা বলছিলেন প্রায় 6-7টা ঘর কলেজের দখল করে রেখেছিল এই তৃণমূল ছাত্র পরিষদের যারা লোকেরা, স্টাফরা মিলে। এবং আমাদের মানে আপনি যে অভিযোগটা করলেন যে কলেজে তো একটা ইউনিয়ন রুম, তাহলে স্টোর রুম গুলো তৃণমূল কংগ্রেস দখল করে রেখেছে? একটা রুম না দাদা, এখানে 6-7খানা রুম, সব কটা রুম জবরদখল করা, সব কটা রুম ইনক্লুডিং দ্য জিমনাসিয়াম, ছাত্রছাত্রীদের জন্য করা জিমনাসিয়াম, ছাত্রছাত্রীরা ব্যবহার করতে পারেননি। এই জায়গাগুলো সম্পূর্ণভাবে দখল করে রেখে দিত, সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। আপনি স্টাফদের জিজ্ঞেস করুন, যারা স্টাফরা আছে, স্টাফরা আমাদের লোকাল, আমরা পাড়া প্রতিবেশী। আজকে কেন খোলা হলো রুমটা? আজকে খোলা হলো কারণ পরিষ্কার করে এতদিন ধরে বন্ধ। কেএমসিএস এর নোটিশ দিয়েছে এখানে মশার লার্ভা হচ্ছে। আচ্ছা, মানে পরিষ্কার করতে গিয়ে সাফাই করার জন্য ঘরগুলো খোলা হয়েছে এবং খুলে এই অবস্থা। দেখা যাচ্ছে সব নতুন, মানে পুরনো টাকা, নোটবন্দির টাকা নয়, নোটবন্দির টাকা নয়, এই টাকা নোটবন্দির নয়, এই টাকা তো ফ্রেশ টাকা, এ তো কারেন্ট টাকা। সেক্ষেত্রে এই তৃণমূল কংগ্রেসের যারা ইউনিয়ন করতো তারা এখন কোথায়, কি মনে করছে তাদেরই টাকা? আমরা এই ঘরগুলোর চাবি মালিকানা, এই ঘরগুলো যারা বছরের পর বছর ইউজ করেছেন তাদের নামে প্রিন্সিপাল এবং স্টাফেরা অভিযোগ করছেন, অভিযোগ করবেন। আপনারা স্টাফেদের সঙ্গে কথা বলুন, বুঝতে পারবেন। যে 6-7টা ঘর বন্ধ ছিল যে অভিযোগ করছেন, সেই 6-7টা ঘরই কি খোলা হয়েছে এখনো অবধি? বলছেন 6-7টা ঘর বন্ধ ছিল, প্রত্যেকটা ঘরই কি খুলেছে? প্রতিটা ঘরই খোলা হয়েছে, আপনারা দেখতে পারবেন লাইন দিয়ে। এই পুরো লেনের প্রায় 6-7খানা ঘর বন্ধ ছিল, প্রতিটা দরজায় তালা ভেঙে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আর একটা বিষয়, এই স্টোর রুমের ভেতরে তৃণমূল কংগ্রেসের উত্তর কলকাতার প্রচারের ছবি কি করে? কারণ এখান থেকে তো উত্তর কলকাতার ভোট অপারেট হয়েছে, এই রুম থেকে একটা ভোট কেন্দ্র এখান থেকে অপারেট হয়েছে, এখান থেকে বসে দেবাশিস ব্যানার্জি ভোট অপারেট করেছেন।
নির্বাচনের কাজ হয়েছে এখান থেকে। একেবারে তুমি দেখতে পাচ্ছ তারা যেটা অভিযোগ করছে, একেবারে এখানে তারা স্টোর রুম গুলো আজ পরিষ্কার করার জন্য খুলেছিলেন এবং শুধু একটা স্টোর রুম এরকম 6 থেকে 7খানা স্টোর রুম রয়েছে। এর পেছনে কিন্তু বেশ কয়েকটা স্টোর রুম রয়েছে, সেই স্টোর রুম গুলো খোলারই চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করছি তোমাকে। এরকম ভাবে কিন্তু তালা দিয়ে রেখে দিয়েছিল। তাদের যেটা অভিযোগ, তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের তরফ থেকে এই তালা দিয়ে দেওয়া হয়েছিল, সেই তালা ভেঙে প্রত্যেকের স্টোর রুম খোলা হয়। এরকম ভাবেই তারা যখন ওই স্টোর রুমটা খুলতে যায়, দুটো ট্রলি তারা দেখতে পায় যা দেখে তাদের সন্দেহ হয় এবং এই ট্রলি দুটো থেকে প্রায় লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে এবং সেই টাকা এতদিন ধরে এখানে মজুত করে রাখা হয়েছিল যে টাকাগুলো কার্যত উই পোকায় খেয়ে নিয়েছে। এবং তবে জানিয়ে রাখি এখানে প্রায় আনুমানিক 50 থেকে 55 লক্ষ টাকা রয়েছে এবং তারা যেটা অভিযোগ করছে, তৃণমূল কংগ্রেসের যারা ছাত্র পরিষদের এখানে যুক্ত ছিল, সেই ছাত্র পরিষদের যারা নেতা ছিল, তারা এইভাবে 6 থেকে 7খানা রুম তালা দিয়ে রেখে দিয়েছিল, নিজেদের দখলে রেখে একেবারে এই 6-7টা রুম পুরোপুরি খুলে দেওয়ার পর কি হয় অবশ্যই আমাদের নজর থাকবে রওনা। কিন্তু ঠিক যে অভিযোগই ব্যক্তি করছিলেন সেই অভিযোগ উঠে এসেছে যে এখান থেকেই উত্তর কলকাতার ভোট পরিচালনা করা হতো এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেবু বলে একজনের নাম উঠে আসছে, দেবাশিস। একটু জানার চেষ্টা করব সজল ঘোষ তার কি বক্তব্য। মানে আর কি দেখতে হবে এই জীবনে, এখন শুধু সেটাই ভাবছি। আমরা দেখলাম পার্থর বাবুর ঘরে টাকার পাহাড়, তারপরে দেখলাম কাউন্সিলরদের পাটের খেতে টাকা পুঁতে রাখা, আজকে দেখলাম নিয়ার রুমে আলমারির ভেতর লাখ লাখ টাকা এবং সেই টাকাও উইয়ে খেয়েছে, ভাবতে পারেন। এবং এই সমস্ত টাকা জনতার, এদের গরিবের টাকা, ছেলেদেরকে ভর্তির টাকা। তাই বলছি যে এদেরকে ইমিডিয়েট গ্রেফতার করা হোক।